আজকে আমি খুব সুন্দর একটা চিকেন কাবাব বানাবার রেসিপি নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, অবশ্যই ভালো লাগবে। প্রথমে 250 গ্রাম চিকেনকে আমি করে নিয়েছি, কিমা বাইনে নিয়েছি। তারপরে একটা কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা পেঁয়াজও বেটে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, খুব বেশি নয়, মাঝামাঝি দেবে। খুব বেশি এতে হলুদ ব্যবহার করা যাবে না, নাহলে গন্ধ করবে। একটু একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম কেলে জিরে আর ধনে একসাথে করা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে ভালো করে করে নেব, মাখিয়ে নেব। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একদম বেশ সময় হাতে নিয়ে মাখাতে হবে, কারণ খুব সুন্দর করে মাখালে সমস্ত মশলাটা ভালোভাবে মিশে যাবে। এইদিকে দিয়ে দিলাম পরিমাণ মতন, একদম অল্প 1 চামচের মতন, পরিমাণ মতন বলতে 1 চামচের মতন সয়া সস ব্যবহার করেছি। সয়া সসটা দিলে স্বাদটা ভালো আসে, ওই কারণে এরকম বল বল করে একটু শেপ দিয়ে একদম একটু চ্যাপটা চ্যাপটা করে বাইনে নেবো। এরপরে দিয়ে দিয়েছি, যেহেতু আমি উনানে বানাবো সেই কারণে উনানটার আগে ধরে নিয়ে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা ব্যবহার করেছি আমি সর্ষের তেল। কেউ চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, সাদা তেলের তুলনায় সর্ষের তেলের স্বাদটা বেশি আসে বলে ওই জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর শেপটা হয়েছে। প্রত্যেকটা কাবাবের সাইজ একই রেখেছি। পিঠ প্রায় হয়ে এসেছে, ওই জন্য এক পিঠ উল্টে দিয়েছি। শুধু একবার উল্টালে হবে না, প্রায় বারবার এইরকম উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে, কারণ ভিতরে নাহলে একটু কাঁচা থাকবে। ওই কারণে একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতবার উল্টাচ্ছি, এরকম মানে অনবরত উল্টে পাল্টে একটু ভালো করে ভাজতে হবে। আর একদম আঁচের একদম হিসাবে হালকা আঁচেতে ভাজতে হবে। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার একে একে তুলে নেব প্লেটের মধ্যে। এত টেস্ট হয়েছিল, একবার বাড়িতে বাইনে খেয়ে দেখবে, বা পরোটা বা ভাতের সাথে খুবই টেস্ট লাগবে। এইদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে সাজাবার জন্যে একটা রিং রিং করে পেঁয়াজ নিয়েছি, সে সাজিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগতেছে।